রবীন্দ্রনাথ ঠাকুরের কালান্তর প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত লড়াইয়ের মূল। অগ্রহায়ণের সবুজপত্রে সম্পাদক বর্তমান যুদ্ধ সম্বন্ধে যে কয়টি কথা বলিয়াছেন তাহা পাকা কথা, সুতরাং তাহাতে শাঁসও আছে, রসও আছে। ইহার উপরে আর বেশি কিছু বলিবার দরকার নাই, সেই ভরসাতেই লিখিতে বসিলাম। সম্পাদক বেশ করিয়া বুঝাইয়া দিয়াছেন, এবারকার যে লড়াই তাহা সৈনিকে বণিকে লড়াই, ক্ষত্রিয়ে বৈশ্যে। পৃথিবীতে চিরকালই পুণ্যজীবীর পরে অস্ত্রধারীর একটা স্বাভাবিক অবজ্ঞা আছে। বৈশ্যের কর্তৃত্ব ক্ষত্রিয় সহিতে পারে না। তাই জার্মানি আপন ক্ষত্রতেজের দর্পে ভারী একটা অবজ্ঞার সহিত এই লড়াই করিতে লাগিয়াছে। ইউরোপে যে 4 বর্ণ আছে তার মধ্যে ব্রাহ্মণটি তার যজন যাজন ছাড়িয়া দিয়া প্রায় সরিয়া পড়িয়াছেন। যে খ্রিস্ট সংঘ বর্তমান ইউরোপের শিশু বয়সে উঁচু চৌকিতে বসিয়া বেত হাতে গুরুমশাইগিরি করিয়াছে, আজ সে তার বয়ঃপ্রাপ্ত শিষ্যের দেউরির কাছে বসিয়া থাকে। সাবেককালের খাতিরে কিছু তার বরাদ্দ বাঁধা আছে, কিন্তু তার সেই চৌকিও নাই, তার সেই বেদগাছটাও নাই। এখন তাহাকে এই শিষ্যটির মন যোগাইয়া চলিতে হয়। তাই যুদ্ধে বিগ্রহে পরজাতির সহিত ব্যবহারে ইউরোপ যত কিছু অন্যায় করিয়াছে, খ্রিস্ট সংঘ তাহাতে আপত্তি করে নাই, বরঞ্চ ধর্মকথার ফোড়ং দিয়া তাহাকে উপাদেয় করিয়া তুলিয়াছে। এদিকে ক্ষত্রিয়ের তলোয়ার প্রায় বেবাগ গলাইয়া ফেলিয়া লাঙলের ফলা তৈরি হইল। তাই ক্ষত্রিয়ের দল বেকার বসিয়া বৃথা গোঁফে চারা দিতেছে। তাহারা শেঠজির মালখানার দ্বারে দারোয়ানগিরি করিতেছে মাত্র। বৈশ্যই সবচেয়ে মাথা তুলিয়া উঠিল। এখন সেই ক্ষত্রিয় বৈশ্যে অদ্য যুদ্ধ তয়াময়া। দাপর যুগে আমাদের হলধর বলরাম দাদা কুরুক্ষেত্রের যুদ্ধে যোগ দেন নাই। কলিযুগে তাঁর পরিপূর্ণ মদের ভাঁড়টিতে হাত পড়িবা মাত্র তিনি হুঙ্কার দিয়া ছুটিয়াছেন। এবারকার কুরুক্ষেত্র যুদ্ধের প্রধান সর্দার কৃষ্ণ নহেন, বলরাম। রক্তপাতে তাঁর রুচি নাই। রজত ফেনোচ্ছল মদের ঢোক গিলিয়া এতকাল ধরিয়া তাঁর নেশা কেবলই চড়িয়া উঠিতেছিল। এবারকার এই আচমকা উৎপাতে সেই নেশা কিছু ছুটিতে পারে, কিন্তু আবার সময়কালে দ্বিগুণ বেগে মৌতার জমিবে সে আশঙ্কা আছে। ইহার পরে আর একটা লড়াই সামনে রহিল, সে বৈশ্যে শূদ্রে, মহাজনে মজুরে। কিছুদিন হইতে তার আয়োজন চলিতেছে। সেইটে চুকিলেই বর্তমান মনুর পালা শেষ হইয়া নূতন মন্বন্তর পড়িবে। বণিকে সৈনিকে লড়াই তো বাঁধিল, কিন্তু এই লড়াইয়ের মূল কোথায় সেটা জিজ্ঞাসা করিবার বিষয়। সাবেককালের ইতিহাসে দেখা যায়, যারা কারবারি তারা রাজশক্তির আশ্রয় পাইয়াছে, কখনো বা প্রশ্রয় পাইয়াছে, কখনো বা অত্যাচার ও অপমান সহিয়াছে, কিন্তু লড়াইয়ের আসরে তাহাদিগকে নামিতে হয় নাই। সেকালে ধন এবং মান স্বতন্ত্র ছিল, কাজেই ব্যবসায়ীকে তখন কেহ খাতির করিত না, বরঞ্চ অবজ্ঞাই করিত। কেননা জিনিস লইয়া মানুষের মূল্য নহে, মানুষ লইয়াই মানুষের মূল্য। তাই যেকালে ক্ষত্রিয়েরা ছিল গণপতি এবং বৈশ্যেরা ছিল ধনপতি, তখন তাহাদের মধ্যে ঝগড়া ছিল না। তখন ঝগড়া ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয়ে। কেননা তখন ব্রাহ্মণ তো কেবলমাত্র যজন যাজন অধ্যয়ন অধ্যাপন লইয়া ছিল না, মানুষের উপর প্রভুত্ব বিস্তার করিয়াছিল। তাই ক্ষত্রিয় প্রভু ও ব্রাহ্মণ প্রভুতে সর্বদাই ঠেলাঠেলি চলিত। বশিষ্ঠে বিশ্বামিত্রে আপোষ করিয়া থাকা শক্ত। ইউরোপেও রাজাই পোপে বাঁও কষাকষির অন্ত ছিল না। কারবার জিনিসটা দেনা পাওনার জিনিস, তাহাতে ক্রেতা বিক্রেতা উভয়ের মন রাখিবার গরজ আছে। প্রভুত্ব জিনিসটা ঠিক তার উল্টা, তাহাতে গরজ কেবল এক পক্ষের। তাহাতে এক পক্ষ বোঝা হইয়া চাপিয়া বসে, অন্য পক্ষই তাহা বহন করে। প্রভুত্ব জিনিসটা একটা ভার, মানুষের সহজ চলাচলের সম্বন্ধের মধ্যে একটা বাধা। এই জন্য প্রভুত্বই যত কিছু বড় বড় লড়াইয়ের মূল। বোঝা নামায়া ফেলিতে যদি না পারি, অন্তত বোঝা সরাইতে না পারিলে বাঁচি না।
পালকির বেহারা তাই বারবার কাঁধ বদল করে। মানুষের সমাজকেও এই প্রভুত্বের বোঝা লইয়া বারবার কাঁধ বদল করিতে হয়, কেননা তাহাকে বাহির হইতে চাপ দেয়। বোঝা অচল হইয়া থাকিতে চাই বলিয়াই মানুষের প্রাণশক্তি তাহাকে সচল করিয়া তোলে। এই জন্যই লক্ষ্মী চঞ্চলা। লক্ষ্মী যদি অচঞ্চল হইতেন তবে মানুষ বাঁচিত না। ইতিপূর্বে মানুষের উপর প্রভুত্ব চেষ্টা ব্রাহ্মণ ক্ষত্রিয়ের মধ্যেই বদ্ধ ছিল। এই কারণে তখনকার যত কিছু শস্ত্রের ও শাস্ত্রের লড়াই তাহাদিগকে লইয়া। কারবারিরা হাটে মাঠে গোঠে ঘাটে ফিরিয়া বেড়াইত, লড়াইয়ের ধার ধারিত না। সম্প্রতি পৃথিবীতে বৈশ্য রাজক সূত্রের পত্তন হইয়াছে। বাণিজ্য এখন আর নিছক বাণিজ্য নহে। সাম্রাজ্যের সঙ্গে একদিন তার গান্ধর্ব বিবাহ ঘটিয়া গেছে। এক সময়ে জিনিসই ছিল বৈশ্যের সম্পত্তি, এখন মানুষ তার সম্পত্তি হইয়াছে। এ সম্বন্ধে সাবেককালের সঙ্গে এখনকার কালের তফাৎ কি তাহা বুঝিয়া দেখা যাক। সে আমলে যেখানে রাজত্ব, রাজাও সেইখানেই, জমা খরচ সব এক জায়গাতেই। কিন্তু এখন বাণিজ্য প্রবাহের মতো রাজত্ব প্রবাহেরও দিন রাত আমদানি রপ্তানি চলিতেছে। ইহাতে পৃথিবীর ইতিহাসে সম্পূর্ণ একটা নূতন কাণ্ড ঘটিতেছে। তাহা এক দেশের উপর আর এক দেশের রাজত্ব, এবং সেই দুই দেশ সমুদ্রের দুই পারে। এত বড় বিপুল প্রভুত্ব জগতে আর কখনো ছিল না। ইউরোপের সেই প্রভুত্বের ক্ষেত্র এশিয়া ও আফ্রিকা। এখন মুশকিল হইয়াছে জার্মানির। তার ঘুম ভাঙিতে বিলম্ব হইয়াছিল। সে ভোজের শেষ বেলায় হাঁপাইতে হাঁপাইতে আসিয়া উপস্থিত। ক্ষুধা যথেষ্ট, মাছেরও গন্ধ পাইতেছে, অথচ কাঁটা ছাড়া আর বড় কিছু বাকি নাই। এখন রাগে তার শরীর গসগস করিতেছে। সে বলিতেছে, আমার জন্য যদি পাতপাড়া না হইয়া থাকে, আমি নিমন্ত্রণপত্রের অপেক্ষা করিব না। আমি গায়ের জোরে যার পাই তার পাত কাড়িয়া লইব। এক সময় ছিল যখন কাড়িয়া কুড়িয়া লইবার বেলায় ধর্মের দোহাই পারিবার কোনো দরকার ছিল না। এখন তার দরকার হইয়াছে। জার্মানির নীতি প্রচারক পণ্ডিতেরা বলিতেছেন, যারা দুর্বল ধর্মের দোহাই তাদেরই দরকার। যারা প্রবল তাদের ধর্মের প্রয়োজন নাই, নিজের গায়ের জোরই যথেষ্ট। আজ ক্ষুধিত জার্মানির বুলি এই যে প্রভু এবং দাস এই দুই জাতের মানুষ আছে। প্রভু সমস্ত আপনার জন্য লইবে, দাস সমস্তই প্রভুর জন্য যোগাইবে। যার জোর আছে সে রথ হাঁকাইবে, যার জোর নাই সে পথ করিয়া দিবে। ইউরোপের বাহিরে যখন এই নীতির প্রচার হয়, তখন ইউরোপ ইহার কটুত্ব বুঝিতে পারে নাই। আজ তাহা নিজের গায়ে বাজিতেছে। কিন্তু জার্মান পণ্ডিত যে তত্ত্ব আজ প্রচার করিতেছে, এবং যে তত্ত্ব আজ মদের মতো জার্মানিকে অন্যায় যুদ্ধে মাতাল করিয়া তুলিল, সে তত্ত্বের উৎপত্তি তো জার্মান পণ্ডিতের মগজের মধ্যে নহে, বর্তমান ইউরোপীয় সভ্যতার ইতিহাসের মধ্যে। পৌষ 1321।